দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটি কত হবে? পরের ক্লাসের পর আমি চলে এলাম, এটা 12 আগের ক্লাসে 11 পর্যন্ত করেছিলাম, এবার 12 দাগ। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে x আর y যদি ধরে নিই, x ইন্টু y সমান 128 আর x বাই y সমান হচ্ছে 2। এবার এটা 1 এটা 2, এই দুটোকে গুণ করলে x স্কয়ার সমান হবে 256, তাহলে x হবে 16 আর y হবে 16/2 সমান 8। অতএব বড় সংখ্যা সমান 16। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? তাহলে আমরা 10, 12, 15 লসাগু বার করব। 10, 12, 15, তাহলে লসাগু বের করলে 2 5 10, 2 6, উৎপাদকে বিশ্লেষণ করি 15, 3 দিয়ে 5, 3 দুগুণে 3 5, 5 একে 2 5 একে। অতএব লসাগু 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2 সমান 60। তাহলে বৃহত্তম সংখ্যা হবে 60 দ্বারা বিভাজ্য, তাহলে কত হবে? 999 কে 60 দিয়ে ভাগ করো, 60 একে 60, 39, 9, 6 5 6 6 36, 360। অতএব তাহলে হবে 60 দ্বারা বিভাজ্য, 60 দ্বারা বিভাজ্য সংখ্যা 960। তাহলে 10, 12, 15 দ্বারা ভাগ করলে বৃহত্তম সংখ্যা হবে 960, কিন্তু 4 ভাগশেষ থাকবে বলেছে। 4 ভাগশেষ থাকলে তখন কি করতে হবে? 960 এর সঙ্গে 4 যোগ করতে হবে, তাহলে উত্তর হবে 964। যেহেতু প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে বলেছে, তাহলে উত্তর হবে 964। ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? তাহলে যেহেতু 6টা অঙ্কের প্রথম 3টার যোগফল দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে উত্তরগুলো দেখো। এ হবে 25, বি হবে 26, সি হবে 29, ডি হবে 27। আমরা কি করব? 36 কে 3 দিয়ে ভাগ করব 12, তাহলে অতএব প্রথম 3টি সংখ্যা হবে, প্রথম 3টি 11, 12, 13। এবার তাহলে পরের 3টি সংখ্যা 14, 15, 16 হবে। 14, 15, 16, তাহলে বৃহত্তম কোনটা? 16 আর ক্ষুদ্রতম 11, তাহলে 11 যুক্ত 16 সমান 27, তাহলে উত্তর হবে 27।
যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য। এ 296, বি 256, সি 324, ডি 576। তাহলে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 16, 24, 32, তাহলে 2 8, 2 12, 2 16। এবার 2 দিয়ে 2 4, 2 6, 2 8, তাহলে 2 দুগানে 2 3, 2 4, 2 1, 2 3 রইল 2 দুগানে। তাহলে এখানে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তাহলে এখানে 1 2 3 4 দেওয়া আছে। 4টা 2 এর ঠিক মিলে গেছে, কিন্তু আগে আমরা লিখে নিই। অতএব লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2। তাহলে সবে 4 2 8 2 16, 16 6 96। অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা 96। এবং পূর্ণবর্গ, এই যে সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে গেলে আমাকে কি করতে হবে? 3 আর 2 গুণ করতে হবে, 6 গুণ করতে হবে। তাহলে 6 6 36 6, হাতে রইল 3, 6 লং 54, 3 57। তাহলে উত্তর হবে 576। একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ 45 থাকে। সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে। এ হলো 18, বি হলো 2, সি হলো 3, ডি হলো না, কোনোটাই না। এই অঙ্কটার ক্ষেত্রে 63, এখানে 63 দিয়ে ভাগ করতে হবে, আর এখানে 21 দিয়ে ভাগ করতে হবে। 63 আর 21, এই দুটো সংখ্যাকে আমাদের দেখতে হবে যে 63 সংখ্যাটি 21 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 63 সংখ্যাটি 21 দ্বারা বিভাজ্য, কারণ 21 3 63। তাহলে 21 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু বিভাজ্য, তাহলে আমার আর কোনো কাজ করার দরকার নেই। 45 কে 21 দিয়ে ভাগ করব। 21 দুগানে 42, 3। তাহলে ভাগশেষ কত থাকবে? 3। 160 নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে
ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। এ হলো 230, বি হলো 147, সি হলো 75, ডি হলো 220। দেখো দেখো বন্ধুরা, এই অঙ্কটার ক্ষেত্রে কোন সংখ্যাকে 8 আর 9 দিয়ে ভাগ করা মানে 8 আর 9 এর উৎপাদকে বিশ্লেষণ করব, 8 আর 9 এর লসাগু বের করব। তাহলে 8 আর 9 এর লসাগু কত হবে? 8 ও 9 এর লসাগু সমান 8 গুণিতক 9 সমান 72। তাহলে এবার 160 এর নিকটবর্তী বলেছে, তাহলে 72 গুণিতক 1 সমান 72 যুক্ত 3 করব, যেহেতু 3 ভাগশেষ থাকবে। তাহলে 75, 75 160 এর নিকটবর্তী, এটা তো নিকটবর্তী হবে না মনে হচ্ছে, তবু দেখে নিই। 72 গুণিতক 2 মানে 144 যুক্ত 3 সমান 147, আর 72 গুণিতক 3 সমান 3 দুগুণে এটা যুক্ত 3, এটা যুক্ত 3 যুক্ত 3, 3 দুগুণে 6, 3 7 21 যুক্ত 3, তাহলে 219। তাহলে নির্ণয় সংখ্যাগুলো হয়েছে 75, 147, 219। এর মধ্যে কোনটা 160 এর কাছাকাছি আছে? 160 এর কাছাকাছি কেবলমাত্র আছে 147, তাহলে উত্তর হবে 147। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে উত্তরগুলো দেওয়া আছে, এ 5, বি 3, সি 9, ডি 15। তাহলে এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে 45কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 45কে উৎপাদকে বিশ্লেষণ করলে 3 15, আবার 3 5, তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে 3 জোড়ায় আছে আর 5 সিঙ্গেল আছে। তাহলে একে পূর্ণবর্গ করতে গেলে আমাকে 5 দিয়ে আরো গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করতে হবে 5 দিয়ে, উত্তরটা হবে 5। যদি 8 স্টার 3 5 7 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টারের মান কত? এখানে দেওয়া আছে এ 4, বি 1, সি 3, ডি 2। তাহলে 11 দ্বারা যদি বিভাজ্য হতে হয়, তাহলে আমরা এই অঙ্কটা তো আগে বুঝিয়ে দিয়েছি, তাহলে আমি আবার আরেকবার করলাম। 8 স্টার 3 5 7, এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে, এটা 3 4 5। তাহলে 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা। তাহলে আমি 5টা করে দিলাম। প্রথমে এবার আমরা বিজোড় স্থানের অঙ্ক নেব। তাহলে 8 বিজোড় স্থান, বিজোড়
এর যোগ। বিজোড়ের যোগ 8 যুক্ত 3 যুক্ত 7, তাহলে করলে 8 যুক্ত 3 যুক্ত 7 করলে 8 3 11, 7 18, আর জোড় এর যোগ স্টার যুক্ত 5, স্টার যুক্ত 5। এবার আমরা কি করব, স্টার যুক্ত 5 থেকে তাহলে স্টার যুক্ত 5 বিযুক্ত 18 সমান 11 হতে হবে। তাহলে কি হচ্ছে, এটা স্টার বিযুক্ত 13 সমান 11। তাহলে স্টারের মান কত হতে হবে, তাহলে স্টারের মান হতে হবে 2, স্টারের মান হতে হবে 2। 2 হলে কি হবে, এই যে সংখ্যাটা এইটা কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে স্টারের মান কত হতে হবে, 2 হতে হবে। তাহলে এখানে উত্তর হবে 2। দুটি সংখ্যার যোগফল 12/2 বিয়োগফল 3/2 হলে সংখ্যা দুটির গুণফল কত? এ হবে 36, বি হবে 32/2, সি হবে 35/2, ডি হবে 35। তাহলে ধরে নেব এক্স ও ওয়াই, ধরি দুটি সংখ্যা এক্স ও ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে, 12/2, আর এক্স মাইনাস ওয়াই সমান 3/2। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এটা 2x সমান হবে 12 3 15 16, তাহলে x সমান কত হবে 8। তাহলে y সমান হবে 12/2 বিযুক্ত 8 সমান হবে 3/2, তাই তো? চার 4/2 হবে। তাহলে 4/2 হবে। তাহলে x × y সমান 8 × 9 2 2 4 36 হবে।